ফারাক্কার কংগ্রেস প্রার্থী মেহতাব শেখের নাম বাদ গেছিল এসআইআরে। গতকাল কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনালের প্রথম শুনানিতেই ভোটাধিকার ফিরে পেলেন তিনি। প্রয়োজনীয় পর্যাপ্ত নথি থাকা সত্ত্বেও তার নাম কেন বাদ দেওয়া হয়েছিল সেই মর্মে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ভর্ৎসনার মুখেও নাকি পড়তে হয়েছিল নির্বাচন কমিশনকে। এই রায় থেকে স্পষ্ট, নথি থাকা সত্ত্বেও বৈধ ভোটারের নাম বাদ গেছে এসআইআরে, যা নিয়ে বারবার অভিযোগ জানাচ্ছিলেন লক্ষাধিক মানুষ। বলা হচ্ছিল ম্যাপড ভোটার হওয়া সত্ত্বেও, নথি থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। নাম বাদ দেওয়ার ধরন বিশেষ উদ্দেশ্য প্রণোদিত এমন অভিযোগও উঠছিল। বিপুল সংখ্যক সংখ্যালঘু আর মহিলাদের নাম বাদ গেছিল ভোটার তালিকা থেকে। ট্রাইব্যুনালের প্রথম শুনানি সেই অভিযোগকেই কার্যত মান্যতা দিল বলা যায়, এবং এই রায় সেই বিচারকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিল যারা বিচারাধীন ভোটারদের নথি যাচাই করেছিলেন। 6ই এপ্রিল প্রথম পর্বের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ট্রাইব্যুনালের রায়ে আপাতত ভোটে লড়ার ও ভোট দেওয়ার অধিকার ফিরে পেলেন মেহতাব শেখ। তিনি প্রার্থী বলে তাঁর ক্ষেত্রে আপৎকালীন শুনানির ব্যবস্থা হলো। কিন্তু বিচারাধীন তালিকা থেকে যে 20 লক্ষেরও বেশি মানুষের নাম বাদ গেছে, তাদের কি হবে? ট্রাইব্যুনাল এখনও কাজই সেভাবে শুরু করেনি। ফলে ভোটের আগে এত মানুষের ভোটাধিকার যাচাই সম্ভব নয় বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। সেক্ষেত্রে কি বৈধ ভোটার হওয়া সত্ত্বেও ভোট দিতে পারবেন না রাজ্যের প্রায় 5% ভোটার, যারা ভোটাধিকার প্রয়োগ করলে আমূল বদলে যেতে পারত নির্বাচনের ফলাফল? নির্বাচন নাকি গণতন্ত্রের উৎসব। এত ভোটারদের বাদ দিয়ে সেই উৎসব আদৌ কতখানি গণতান্ত্রিক থাকলো, সেই প্রশ্ন তুলছেন অনেকেই।